বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ ও আক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। রোজই কোনো না কোনো হিন্দু সেখানে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। আর তা নিয়ে যথেষ্ট উদ্বেগে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস সহ একাধিক হিন্দু সংগঠনের সাধুসন্তরা। তাতে সমর্থন করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। চুপ থাকার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন তিনি। এবার সেই ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে পাশে নিয়ে কথা বলতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাতেই হিন্দুপ্রেমী মমতার কথা শুনে শুভেন্দুর মাথায় হাত। প্রায় শেষের পথে দীঘার জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ। এসেছে মন্দিরের ফার্স্ট লুক। বুধবার দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের দীঘা সফরে গিয়েছেন তিনি। সমুদ্র সৈকতের উপর গড়ে ওঠা মন্দির যেন হুবহু পুরীর জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী আসার কারণে ওল্ড দীঘার বিশ্ববাংলা গেটের বাঁদিকে লম্বা ব্যারিকেড তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী সুরক্ষায় 3000 পুলিশের ঘেরাটোপ রাখা হয়েছে। মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স, নুলিয়ারা। সমুদ্রে চক্কর কাটছে স্পিডবোট। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। পুরীর আদলে দীঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গেছে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। তবে কবে মন্দিরের উদ্বোধন করা হবে তা এখনো স্পষ্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এখানকার বড় বড় ইমামরা বলেছেন বাংলাদেশে যা হচ্ছে তার আমরা নিন্দা করি। আমরা তাদের নিরাপত্তার দাবি জানাই। আমরাও সকলের নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমরা চাই ভারত সরকার সকলের নিরাপত্তা দিক। বিএসএফ কাউকে আটকাচ্ছে, কাউকে আটকাচ্ছে না। বর্ডার তো বন্ধ করা হয়নি। আমরা চাই সংখ্যালঘুদের রক্ষা করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার নয়, বারবার এক কথা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না। কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এখানকার ইমাম অ্যাসোসিয়েশন, সব ইমামরা, বড় বড় ইমামরা একসাথে বলেছেন বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি, আমরা তাদের প্রোটেকশনের দাবি জানাই। আমরাও সকলে প্রোটেকশনের দাবি জানাচ্ছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট মানে কি? মানুষকে নিরাপত্তা দিক, মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। সিভিল অ্যাভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেন তো চালু আছে, ট্রেন তো চালু আছে, তো তারা আসছে তো লোকজন। ভিসা যাদের আছে, পাসপোর্ট যারা আছে তারা তো আসছেন। বন্ধ তো করা হয়নি। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো। আমাদের কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে, সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা। এগুলো করা উচিত নয়। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। তাদের তো নিজেদের গভর্নমেন্ট আছে, তারা তো নিজেদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করতে পারে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে, দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে, বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। যদিও বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন প্রয়োজনে ইউএনের সঙ্গে কথা বলে, মানে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর জন্য দরবার করুক কেন্দ্র। একই সঙ্গে বাংলাদেশি প্রাক্তন সেনাকর্মীদের বা সেনা অফিসারদের কলকাতা দখল করে নেওয়ার যে মন্তব্য, সেই প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা কলকাতা দখল করবেন আর আমরা লালিপপ খাবো নাকি? বিধানসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দীঘায় জগন্নাথ মন্দির প্রসঙ্গে শুভেন্দু বলেন ওটা জগন্নাথ মন্দির নয়, সরকারি টাকায় মন্দির, মসজিদ, কোনো কিছু, গির্জা কোনো কিছু বানানো যায় না। ওটার নাম শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনারা ভুল বোঝাবেন না। পুরী ধাম 4 ধামের এক ধাম। পুরী ধামকে নকল করলে হিন্দুরা মেনে নেবে না।
আমরা রাম মন্দির করেছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। শুনুন। ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ভুল বোঝাবেন না। আর পুরী ধাম 4 ধামের এক ধাম, পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না, হিন্দু মেনে নেবে না। দ্বৈতাবতীজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো। আর ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার, সরকারি টাকায়। আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। আমরা নিধি দিয়েছি। কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না, ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর কোন হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না, করে না, করে না। দীঘা রেল স্টেশনের পাশেই ব্রহ্মপুর মৌজায়, ভোগী ব্রহ্মপুর মৌজায় প্রায় 25 একর জমির উপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ। 2018 সালে 200 কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কাজের সূচনা হয়েছিল 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন থেকে। কয়েক মাস আগে মন্দির নির্মাণ সহ পরিকাঠামোগত উন্নয়নের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। আগামী বছর থেকেই দীঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রা পালন করা হবে, এবছর এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে জগন্নাথ মন্দির, শ্রীক্ষেত্রকে একেবারে বাংলার মাটিতে তুলে আনা বা বাংলার মাটিতে নতুন করে প্রতিষ্ঠা করা, এইটা নিয়েও কিন্তু একটা রাজনীতি শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন যে আমরা পুরীর মতোই, পুরীর আদলেই জগন্নাথ মন্দির এখানে তৈরি করছি। দীঘা স্টেশনের পাশেই এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ হচ্ছে, নির্মাণ কাজ প্রায় শেষের পথে। বুধবার 11ই ডিসেম্বর সেই পরিদর্শন করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সপার্ষদ ওই এলাকা পরিদর্শন করেন, মন্দির পরিদর্শন করেন। সঙ্গে ইসকনের যিনি ভাইস প্রেসিডেন্ট কলকাতার রাধারমন দাস, তিনিও ছিলেন। একই সঙ্গে এই জায়গায় পরিদর্শন করার পর কবে উদ্বোধন হবে সেটা যদিও ঠিক হয়নি, তবে মানুষের কিন্তু একটা উন্মাদনা রয়েছে। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।